আসসালামু আলাইকুম। ইটালি ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ভিএফএস গ্লোবালে দেখি এক অন্য ধরনের খেলা চলতেছে। তো কয়েকটা বিষয় আজকে একটু ক্লিয়ার করতে চাই। সবার প্রথমে টাকা দিয়ে অ্যাপয়েন্টমেন্ট বিক্রি হচ্ছে। অনেকেই বলতেছেন ভিতরের লোক, দালাল, মধ্যস্থতাকারী তারা টাকা নিয়ে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট কিনে দিবে, 1 মাসের মধ্যে আপনার ভিসা হয়ে যাবে। ভাই, নিজ দায়িত্বে যা করবেন নিজ দায়িত্বে। আমি বলবো না যে এইভাবে ভিসা হয় না, এইভাবে অ্যাপয়েন্টমেন্ট কেনা যায় না। এটা আগেও ছিল, এখনো আছে, সারা জীবন চলতেই থাকবে, এটা বাংলাদেশ। কিন্তু যা করবেন নিজ দায়িত্বে করবেন। দ্বিতীয় একটা বিষয় হলো অ্যাপয়েন্টমেন্ট নর্মালি চলমান আছে, এই ব্যাপারে কথা বলবো। তার আগে গতকালকে কিছু মানুষ আমাকে প্রশ্ন করেছেন যে ক্লিক ডে নাকি আর থাকবে না, তার কারণ যেই কোঠা ছিল কোঠা থেকে কম আবেদন জমা পড়েছে, তো সবাইকেই নাকি কাগজ দিয়ে দিবে, এই ধরনের একটা কথা শোনা যাচ্ছে। এইটা কখনোই না। আপনাদের এখন পর্যন্ত যতটুকু যা আমরা দেখতেছি শুনতেছি, ক্লিক ডে হওয়ার কথা 5, 7 এবং 12 ফেব্রুয়ারি। এরকম কোনো ঘোষণাই আসে নাই যে কোনো ক্লিক ডে হবে না। তো আপনারা ভুল বুঝবেন না, ঠিক আছে? এখানে আরো অনেক ক্যালকুলেশন আছে যেগুলো আপনাদেরকে বুঝতে হবে। আর সব থেকে যেটা ইম্পর্টেন্ট বিষয়, অ্যাপয়েন্টমেন্ট চলমান আছে কিনা। ভাই, অ্যাপয়েন্টমেন্ট যেটা আমি গত কয়েকদিন ধরে বলে আসতেছি যে আগের নিয়মে বেশি হারে অ্যাপয়েন্টমেন্ট হয়তোবা জানুয়ারির সেকেন্ড উইক অর্থাৎ আগামী সপ্তাহ থেকে দেওয়া শুরু করতে পারে। কিন্তু একটা বিষয় আমাদের লক্ষ্য করতে হবে, টুকটাক আমি রবি, সোম, মঙ্গল 3 দিনের কথা যদি আমি ধরি, অনেক লোককে, আমাদের লোক যারা আছে সেখানে অনেকের কাছ থেকে আমরা ইনফরমেশন পেয়েছি যে পাসপোর্ট রিটার্ন নিতে আসছে, রিজেক্ট করে দিছে, ভিসা পাইছে। প্লাস স্ক্যান কপি যারা জমা দিয়েছিল তারা তাদের ডকুমেন্ট তুলতে আসছে, অর্থাৎ রিজেক্ট করে দিছে, এবং তাদের মধ্যে অনেকে ডেকে ভিসা দিছে। তার পাশাপাশি কিছু পরিমাণ লোক আছে যাদেরকে ডাকা হয়েছে কোনো কিছুই না, জাস্ট আবেদন করেন, পাসপোর্ট জমা দেন, ডকুমেন্টস জমা দেন। তার মানে কি? তার মানে তাদের মোটামুটি 100% ভিসা শিওর। এখন ইটালির তারা যেই ঘোষণা দিয়েছিল যে ভিএফএস গ্লোবাল থেকে কন্টাক্ট করবে, আসলেই সেটা সত্য হতে যাচ্ছে। এখন অ্যাপয়েন্টমেন্ট কি তারা এইভাবেই চালু রাখবে নাকি আগের মতো আপনাদেরকে স্লট অনুযায়ী দিবে, তার কোনো নিশ্চয়তা এখন আমরা পাচ্ছি না। কিন্তু অ্যাপয়েন্টমেন্ট মানুষ পাচ্ছে, এবং শুধুমাত্র দেখা যাচ্ছে যে যাদের ভিসা মোটামুটি কনফার্ম, শুধুমাত্র তাদেরকেই ডেকে কাগজ জমা দিতে বলতেছে। যতজন লোকের সাথে কথা হয়েছে, বোঝা গেছে, জানতে পারছি, ভিএফএস গ্লোবালের মধ্যে সবারই একই কথা যে টুকটাক, এবং এইটা বড় কোনো অঙ্কে না, ধরেন 5 জন, 7 জন, 10 জন এইরকম লোককে ভিএফএস গ্লোবাল কন্টাক্ট করতেছে। তারা এসে তাদের ডকুমেন্টস জমা দিচ্ছে, অর্থাৎ তাদের মূল্যাবস্থা, তাদের কাগজ সবকিছু ইটালি থেকে কন্ট্রোল করা শেষ। এইখানকার মালিক হ্যাঁ সূচক আপনার একটা কনফার্ম করে দিয়েছে যে হ্যাঁ এই লোকটাকে সে নিতে চায়, এবং এই লোকটা আসলে তার সাথে কন্টাক্ট করবে। ইটালির মালিক এখান থেকে সবকিছু কনফার্ম করে দিছে, ইটালি থেকে সব ডিসিশন হয়ে গেছে যে হ্যাঁ এই লোকটাকে ভিসা দেওয়া যায়। তখন ভিএফএস গ্লোবাল আপনাকে ডাকতেছে। ডাকার পরে আপনি সেম ওই ডি ফর্ম পূরণ করবেন, তাদের মাধ্যমে আপনি আবেদন করবেন, ইটালিয়ান এম্বাসিতে যাবে, এবং অতি দ্রুত সময়ের মধ্যে আপনার ভিসা স্টাম্পিং করে তারা আপনাকে ফেরত দিয়ে দিবে। সুতরাং যেটা বোঝা যাচ্ছে, শুধুমাত্র যারা ভিসা পাবে, ভিসা পাওয়ার যোগ্য, তাদেরকে ভিএফএস গ্লোবাল কন্টাক্ট করে আপনাদেরকে ডেকে নিচ্ছে। এর মধ্যে অন্তর্ভুক্ত আছে ম্যাক্সিমাম যারা অলরেডি একটা ইমেইল করে পাঠায় রাখছিল কিন্তু কোনো ধরনের কোনো অ্যাপয়েন্টমেন্ট পায় নাই, তাদের কথাই আমি এখানে বলতেছি। কিন্তু ভবিষ্যতে যারা নতুন করে মূল্যাবস্থা পাবেন, বা যারা এখন পর্যন্ত ইমেইলই পাঠান নাই, তাদের ক্ষেত্রে কি বিষয় হবে সেটার পরবর্তী নির্দেশনা হয়তোবা আমরা জানতে পারবো কিছুদিনের মধ্যেই। তো আপনারা কেউ আহ মানে অস্থির হয়েন না, ঠিক আছে? অস্থির হয়েন না। একটাই মাত্র জিনিস, আপনাদের মালিক, আপনারা কি করতে পারেন, মালিকের সাথে কথা বলেন, বলে শুধু এইটুক ভিডিও কলের মাধ্যমে দেখাইতে যে হ্যাঁ আমারটা স্টিল স্টেপ মেসি লেখা আছে, এটা রেভোকারে করে নাই, এটাকে রিজেক্ট করে দেয় নাই, আপনার মূল অবস্থা এখনো অরিজিনাল আছে, ভ্যালিড আছে, তাহলেই আপনি অপেক্ষা করেন। তা বাদে যদি আপনার মধ্যস্থতাকারী, আপনার মালিকের সাথে আপনি কন্ট্যাক্ট করতে না পারেন, তারা যদি আপনাকে সাহায্য সহযোগিতা না করে এই ব্যাপারে, ভাই কিছুই করার নাই। আপনার জন্য সমবেদনা শুধু আমরা প্রকাশ করতে পারি, আর যদি সম্ভব হয় টাকা তোলার ব্যবস্থা করেন, অন্য দেশ দেখেন। এটাই হলো কথা, আর আর কিছুই না।
ঠিক আছে? তো অ্যাপয়েন্টমেন্ট টুকটাক মোটামুটি চলমান আছে, যারাই ভিসা পাবে তাদেরকেই মোটামুটি ডাকা হচ্ছে। ভবিষ্যতে কি নির্দেশনা আছে সেটার জন্য আমরা আর কিছুদিন অপেক্ষা করি। ভালো থাকবেন সবাই, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।